একদিকে যখন 12 বছর পর সংঘের সদর দফতরে পা রাখলেন নরেন্দ্র মোদী, তখন নাগপুর থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে বাংলায় এই নিয়ে চর্চা কম হচ্ছে না। কারণ বছর ঘুরলেই এখানে বিধানসভা নির্বাচন, যার অনেক আগে থেকেই পুরোদমে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছে আরএসএস। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেরা ভোটে লড়ে না, কিন্তু ভোটের বছরখানেক আগে থেকে বিজেপির জন্য জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কি ঝাঁপাচ্ছে আরএসএস? রাজ্যে তরতরিয়ে বেড়ে ওঠা আরএসএস এর শাখার সংখ্যা দেখে এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। কারণ রাজ্যের 3টি প্রান্ত, উত্তর, দক্ষিণ, মধ্য মিলিয়ে রাজ্যে মোট 3500 শাখা তৈরি হয়েছে আরএসএস এর। গত 13 বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর শাখা বৃদ্ধি হয়েছে প্রায় 3500। শুধুমাত্র গত 1 বছরই এরাজ্যে সংঘের শাখা বেড়েছে 583টি। হিন্দু মোবিলাইজেশন হয়েছে, পলিটিক্যাল হিন্দুত্বের মোবিলাইজেশন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন, ওনার রাজনীতি ভারতীয় জনতা পার্টিকে তৈরি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি সেই জায়গাটা ব্যবহার করবে। যেভাবে সংখ্যাগুরুকে বঞ্চিত করে এক পেশে সংখ্যালঘু তোষণ, মানুষ সেই কারণের জন্য এই জাতীয় এক পেশে তোষামদের রাজনীতি বন্ধ করতে চায়। সম্প্রতি বাংলায় এসে 11 দিন থেকে গিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। তারপরই হাওড়ার উলুবেড়িয়ায় 2 দিনব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক করে আরএসএস, যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপির শীর্ষ স্তরে প্রায় সমস্ত নেতা নেত্রী হাজির ছিলেন। কিন্তু বিজেপির অন্দরেই একাংশ প্রশ্ন তুলছে, জমি আরএসএস তৈরি করে দিলে সেই জমিতে কি ফসল ফলাতে পারবে বিজেপি? আরএসএস বা সংঘ ব্যাপক বিস্তার ঘটিয়েছে, তাতে ইচ্ছে করলেই এই মুহূর্তে এই রাজ্যের ক্ষমতায় বিজেপি আসতে পারে, কিন্তু সেই ক্ষমতা দখল করার মতন ক্ষমতা বিজেপি নেতাদের, ক্ষমতা বা ইচ্ছে বিজেপি নেতাদের সত্যি আছে কি? আচার আচরণ দেখে কিন্তু এই সন্দেহটাই এই মুহূর্তে প্রকট হয়ে উঠছে। পশ্চিমবাংলায় বহু শাখা বিস্তার করেছে, তাই আরএসএস ভারতীয় জনতা পার্টির ক্ষেত্র তৈরি করে দিয়েছে। পশ্চিমবাংলার জনগণও তৈরি হয়ে বসে আছে, কিন্তু আমার প্রশ্ন, পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির নেতারা বা নেতৃত্ব, তারা কি এখনো তৈরি? বর্তমান সরকারের আমলে যথেষ্ট সংখ্যায় সংঘের নতুন স্কুল অনুমোদন পেয়েছে। এই মুহূর্তে রাজ্যে 336টি স্কুল পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, যেখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 88,000। প্রসঙ্গত, রাজ্যে দুভাগে এই স্কুলগুলি পরিচালনা করে আরএসএস। দক্ষিণবঙ্গে পরিচালনাকারী সংস্থার নাম বিবেকানন্দ বিদ্যা পরিষদ, উত্তরবঙ্গে এর নাম বিদ্যা ভারতী উত্তরবঙ্গ। চাপে পড়লে বেড়াল গাছে ওঠে, ফলে ওনার যেখানে যাওয়ার, যা বলার, ওই একটি উত্তর, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। এবার আরএসএস এর যে কালচারাল, হিন্দু কালচারাল ন্যাশনালিজম এবং হিন্দু রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা, তাদের সার্বিক পরিকল্পনা, সার্বিক লক্ষ্য, সেই হিন্দুত্বের ডেফিনিশন যাই হোক না কেন, সেই দিকে কিন্তু বিজেপি আরো বেশি পরিমাণে ঝুঁকছে, এটা কিন্তু প্রমাণিত হতে চলেছে। 2003 সালে দিল্লিতে আরএসএস এর মুখপত্র পাঞ্চজন্যর তৎকালীন সম্পাদক তরুণ বিজয়ের কমিউনিস্ট টেরোরিজম নামে একটি বইয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির তৎকালীন শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে আরএসএস এর এক ঝাঁক শীর্ষ নেতার উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা সত্যিকারের দেশপ্রেমী, আমি জানি আপনারা দেশের প্রত্যন্ত কোণাকেও যত্ন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত বিজেপির তৎকালীন সাংসদ বলবীর পুঞ্জ বলেছিলেন, আমাদের প্রিয় বোন মমতা সাক্ষাৎ মা দুর্গা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আর এ রাজ্যে সংঘের বৃদ্ধি নিয়ে আরএসএস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সম্পর্ককে হাতিয়ার করে আক্রমণে নেমেছে সিপিএম কংগ্রেস। কিছু ধরা পড়ে গেছে, হাল ভালো না, জবাবদিহি করতে পারছে না মানুষকে। অতএব আরএসএস এর কাছে আরেকবার গিয়ে হাজির হয়েছে, যাতে আরএসএস সহায় হয়ে বাড়তি সাহায্য করতে পারে। নরেন্দ্র মোদীর অহংকারকে স্বীকৃতি দেয়নি। নির্বাচনের পর থেকে, নির্বাচনের ফলাফলের পর থেকে মোদীজি মোহন ভাগবতের সাথে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। রাজ্যে আরএসএস এর সক্রিয়তা স্পষ্ট, কিন্তু এর প্রভাব বিজেপি ভোট বাক্সে পেল কিনা সেটাই দেখার। দীপক ঘোষ, রাজীব চৌধুরী, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।